এটাই করব আমি সেট 1, সেট 1 আগে সেট 1 শেষ করব, সেট 1 শেষ করে এরপরে আমি মাল্টিপল চয়েস শিখাব। 516 পৃষ্ঠা বের কর, বের করে দিই সবাই। 516 পৃষ্ঠা যদি বের করে থাকিস তাহলে 10 নাম্বার অঙ্কটা, এই যে 10 নাম্বার, 9 নাম্বারটা আমি একটু পরে করাচ্ছি, 10 নাম্বার অঙ্কটা দেখ। 10 নাম্বার অঙ্ক বলছে যে একটা সলিনয়েড কুণ্ডলীর প্রতি সেন্টিমিটারে পাক সংখ্যা হলো 50 এবং কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো, ওই কি আছে সবার কাছে? দেখ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 4 × 10⁻⁻⁴ মিটার স্কয়ার। 200 পাক সংখ্যা বিশিষ্ট অন্য একটা কুণ্ডলীকে প্রথম কুণ্ডলীর সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়ানো হলো। কুণ্ডলী দুটি পরস্পর থেকে তড়িৎ অন্তরিত অবস্থায় আছে। কুণ্ডলী দুটির মধ্যে পারস্পরিক আবেশাঙ্ক নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? আবেশাঙ্ক। মানে এই যে একটা কুণ্ডলী, দেখ এই একটা কুণ্ডলী, এই একটা কুণ্ডলী। এবার বলতে গেছি n2 এর ভ্যালু কত করেছে বল? n2 এর ভ্যালু করেছে 200 আর n1 এর ভ্যালু কত করেছে দেখ 50 পার সেন্টিমিটার। 1 সেন্টিমিটারে কত করেছে? 50। তাহলে 1 মিটারে কত হবে? এবার হেনরিতে যেহেতু আছে সব মিটার স্কয়ার আছে, তাহলে 1 মিটারে বের করতে হবে। তাহলে এটা পারা যাবে কি যাবে না বল? পারা যাবে কি না? করে দেব একটু ভাব। তাহলে দেখ এখানে যেটা আছে করে 10 নাম্বার আমি যেটা পাচ্ছি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সেমি সমান হয়ে গেল কত? 0.01 মিটার। ঠিক হয়ে গেছে তো? এই মিটারে পাক সংখ্যা কত বলেছে? 50 সমান হলো 50। অতএব 1 মিটারে পাক সংখ্যা কত আসবে বল? 1 মিটারে পাক সংখ্যা কত আসবে? 1 মিটারে পাক সংখ্যা, 1 মিটারে পাক সংখ্যা হয়ে যাবে 50 বাই কত? 0.01 সমান কত আসবে বল? 50 ইনটু কত? এটা 100 চলে যাবে, দিয়ে কত হলো? 5000। কথা বোঝা গেল এটা? তাহলে 1 মিটারের পাক সংখ্যা এটা। 1 মিটারের পাক সংখ্যা মানে কি বোঝাচ্ছে? 1 মিটারের পাক সংখ্যা মানে বোঝাচ্ছে অতএব এই যে n1, এটা n1 বাই l, সাপোজ আমি বললাম এটা লেন্থ হয়ে গেল আমার l, এটা লেন্থ ধরলাম l, অতএব n1 বাই l সমান কত বল? 5000 নয় কি? এই যে n, এই যে n, এই যে n বল, এই যে n সমান কত রে? একক দৈর্ঘ্যের পাক সংখ্যা নয়, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা তো। একক দৈর্ঘ্যের পাক সংখ্যা মানে কি? মানে হলো n1 বাই l, একক দৈর্ঘ্য আমি লিখেছি, 1 মিটারের পাক সংখ্যা এটা, মানে n1 বাই l 5000। বুঝা গেছে কথা? বুঝে গেল। n2 এর ভ্যালু কত বল? n2 এর ভ্যালু দেওয়া আছে কত? 200। এবার আমাকে নির্ণয় করতে বলেছে কত? কত নির্ণয় করতে বলেছে? আবেশাঙ্ক। তাহলে আবেশাঙ্কের রাশিমালা কত পেয়েছি? m সমান কত ছিল রে? μ0 n1 n2 a বাই l। তাহলে আমি সব ডাটা তো পেয়ে গেছি। এখানে এবার এই যে μ0 এর ভ্যালু কত মনে আছে? 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 আছে তো? তাহলে μ0 এর ভ্যালু আছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 n1 বাই l। এখানে n1 বাই l ইনটু n2 ইনটু a। দেখ এখানে যদি আমি আবার বসাই 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, এই যে এই ভ্যালুটার মান কত বের করলাম? 5000 বসিয়ে দে। 5000 ইনটু কত? 200, এর মান কত? 4 ইনটু 10 টু দি পাওয়ার -4। এটা হয়ে গেল আমার n এর মান। এটা হয়ে গেল। এবার ক্যালকুলেটর আমি বসাবো, আমি পেয়ে যাব। কথা বোঝা গেল? যে কথা রাশি এত বড় ম্যাথ তোদের মাল্টিপল চয়েস আসবে না, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অবশ্যই আমাকে করতে হবে। বুঝা গেছে? হয়ে গেল। এরপরে এই বেসিসে আর কয়েকটা অঙ্ক আছে দেখি। এরপরে হ্যাঁ এই যে দেখ 12 নাম্বারটা এবার দেখ। একটা প্রাথমিক কুণ্ডলীতে 0.1 সেকেন্ড সময়ে প্রবাহের বৃদ্ধি 20 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীতে গড় আবিষ্ট তড়িৎচালক বল যদি 100 ভোল্ট মানের সমান হয়, তাহলে কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশাঙ্ক ও গৌণ কুণ্ডলীতে ফ্লাক্সের পরিবর্তন নির্ণয় করো।
এখানে একটা ভাবতে হবে প্রাথমিক কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী, এই দুটো কুণ্ডলী আছে বল, এই দুটো কুণ্ডলী আছে। এখানে প্রাথমিক কুণ্ডলী কোনটা? এইটা, যেটাতে আমি কারেন্ট দিব সেটা হলো প্রাথমিক, যেটাতে আমি কারেন্ট তৈরি করব সেটা হয়ে গেল গৌণ। বুঝা যাচ্ছে? এবার পড়ে নে। এবার যেটা বলছে যে 0.1 সেকেন্ড সময়ে প্রবাহ বৃদ্ধি 20 অ্যাম্পিয়ার হয়, গৌণ কুণ্ডলীতে গড় আবিষ্ট তড়িৎচালক বল হলো 100 ভোল্ট। ভালো কথা, মানে সমান হয়। তাহলে কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশাঙ্ক কত? আর গৌণ কুণ্ডলীতে ফ্লাক্সের পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক হচ্ছে কিনা। 12 নাম্বার, এবার আমি এখানে করব 12 নাম্বার। 12 নাম্বার যেটা আসছে সেটা হলো এরকম, তাহলে এই যে এখানে যদি আমি দিই তাহলে এখানে আমার একটা ইএমএফ তৈরি হবে, হবে না? হবে না? লেন্স ল অনুযায়ী ইএমএফ তৈরি হবে। পড়ে গেছে রে? বুঝলে? তাহলে ইএমএফ তৈরি হবে। সেই ইএমএফ এর মান আমি পেয়েছি, দেখ আমি বিপরীত ইএমএফ এর মান পেয়েছিলাম E সমান -L dI/dt। মনে আছে এটা? মাইনাস কিসের জন্য? দিক নির্ণয়ের জন্য, অর্থাৎ একে অপরের বিপরীত নির্ণয় করার জন্য। যদি আমি দিক না নিই তাহলে মাইনাসটাকে অমিট করব। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার সাবেস। আর এলটা কি? সাবেসাঙ্ক। এলটা কি? সাবেসাঙ্ক। যদি আমি এইটাকে নিই, এটা তো মিউচুয়াল ইন্ডাকশন, তাহলে এল এর জায়গাতে আমাকে কি নিতে হবে? এফ নিতে হবে। তাহলে এখানে আমি যেটা পাবো ই এর মান হয়ে যাবে -m dI/dt। এই ভাষাটা বোঝা গেল না? যায়নি বল? এই যে এম, এইটা তো জানি আমি, এটা সেলফের জন্য। সেলফের জন্য মানে কি? আমি এখানে কারেন্ট দিলাম যে বিপরীত অভিমুখী নিজে থেকে বাঁশ দেওয়ার জন্য তৈরি হলো, তার মান কোনটা? এটা। ঠিক আছে, এবার আমি বলছি এখানে কারেন্ট দিলাম, এখানে বাঁশ দেওয়ার জন্য বিপরীত অভিমুখে যে কারেন্ট তৈরি হবে সেটা হলো এটা। ওই জন্য এম মিউচুয়ালের জন্য। কথা বোঝা যাচ্ছে? এবার আমাকে নির্ণয় করতে বলেছে কোনটা? এম এর মান, আবেশাঙ্কর মান। আর এই ইকুয়েশনটা কোথা থেকে এলো? এটা কি জানিস না তোরা? জানিস? অবশ্যই জানিস, কেন জানিস না? এই যে এখান থেকে যেমন আমি পেয়েছিলাম, যেমন এখানে φ2 পেলাম, তো φ2, তাহলে φ2 এর মান আমি পেয়েছি, আর ই এর মান হলো ই সমান হয়ে গেল আমার কি? φ2 সমান আমি পেয়েছি mi, মানে φ2 সমানুপাতিক করেছিলাম এখানে যে ডেরিভেশনটা ছিল, φ2 সমান mi যদি হয়, তাহলে ই এর মান চলে আসবে কত? d φ2 বাই কত? dt। তাহলে d φ2 বাই dt যদি হয়, তাহলে d বাই dt যদি করি তাহলে কি আসবে? mi আসবে। তাহলে এই যে m যদি কনস্ট্যান্ট, m কি হবে? বাইরে বেরিয়ে যাবে না? বাইরে বেরিয়ে গেল, di বাই dt চলে গেল। তাহলে এই যে এই ইকুয়েশনটা কিভাবে আসবে সেটা ব্যাখ্যা করলাম আমি। এর রেসপেক্টে ডাইরেক্ট এখানে লিখে দিলাম। এই পয়েন্টটা বুঝতে পেরেছিস না? বাড়িতে বল। φ2 সমান mi, φ2 সমানুপাতিক i তো। এবার m টা হলো আবেশাঙ্ক, কনস্ট্যান্ট ধরলাম। এবার আমি দেখেছি তোর ফ্যারাডের সূত্র অনুযায়ী যে আমার বিপরীত অভিমুখে যে তড়িৎচালক বল তৈরি হবে সেটা কি? ফ্লাক্সের পরিবর্তন হারের সমানুপাতিক। তো এটাই তো সমানুপাতিক পরিবর্তন হার। তাহলে এখান থেকে m আমার বাইরে বের হবে di/dt। এই m এর মানটা নির্ণয় করতে বলেছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে এবার ডাইরেক্ট আমি বলে দিচ্ছি এটাই রাখ। তাহলে এই যে ব্যাপারটা যেটা আসছে সেটা হলো এরকম। তাহলে m এর মান এবার যদি আমি নির্ণয় করি তাহলে e * dt বাই কত? di। e এর মান দেওয়া আছে কত? দেখ 100 লিখে দে এখানে। তাহলে e এর মান চলে এলো 100, dt এর মান কত আছে বল? কত সেকেন্ডে? 0.01, di এর মান কত? 10। বলে দে যেটা আসবে সেটাই হলো আমার এর মান। বুঝছে? তাহলে এখান থেকে কত আসবে রে? এখান থেকে যদি আমি করি 20 আসবে। এটা 20। আচ্ছা আচ্ছা, এটা যদি 20 হয় তাহলে এটা 0 0 কেটে গেল, না 100, তাহলে এটা 5 আসবে। 5 বাই কত আসবে? 100 আসবে। এটা কত আসছে রে? 0.05। কত आंसर আছে? হ্যাঁ, 0 তাহলে একটা কথা থেকে গেল, 100 হলো 0 কেটে গেল, 100 আসবে। এটা ভুল করছি নাকি রে? ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল হচ্ছে নাকি? 0.5 আসবে।
ক্যালকুলেশন কোথায় বলেছে তাহলে এখানে আমি যেটা পেলাম 10 বাই কত 100 করলাম ইনটু কত এলো 2 এলো তাহলে এটা কেটে গেল হ্যাঁ 1 বাই 20 এলো হ্যাঁ 0.05 আসছে রে এইটা কত আছে আচ্ছা ক্যালকুলেশন আর ভুল হচ্ছে তোরা ক্যালকুলেশন করবি ঠিক আছে বাদ দে এটা আর মাথায় ঢুকবে না কোথায় ভুল হচ্ছে ঠিক আছে এই ডাটাটা রাখ এটা আটটা জিরো বাড়াতে হবে জিরো বাড়াতে হবে 12 নম্বর আচ্ছা আচ্ছা আমি 11 নম্বর দেখি সেই তো বলছি এখানে 0.1 হবে না সেটাই তো বলছি 0.1 এবার ঠিক আছে এবার ঠিক আছে তাই তো বলছি আমি 11 নম্বরটা দেখছি তাহলে এখান থেকে আমার চলে আসবে তাহলে ডাইরেক্ট আমি বসে দিলাম ডাইরেক্ট আমার চলে আসবে 0.5 আসবে ঠিক আছে এবারে কথা হয়েছে এটা এম এর মান বেরিয়ে গেল এরপরে কি বের করতে বলেছে বল ফ্লাক্সের পরিবর্তন বলেছে কোন কুণ্ডলীতে ফ্লাক্সের পরিবর্তন হ্যাঁ ফ্লাক্সের যদি পরিবর্তন আমাকে নির্ণয় করতে পারে তাহলে ডাইরেক্ট কিন্তু আমাকে যে কথাটা এবার আমি বললাম যেমন আমি বলছি যে এখানে আমি দিচ্ছি যে φ2 এই φ2টা কোনটা এখানে যেটা যুক্ত হচ্ছে জড়িয়ে ধরছে এই φ2 সমান আমি বললাম m i এটা পেয়েছিলাম আর e এর মান মানে এখানে যে বিপরীত অভিমুখে বাঁশ দেওয়ার জন্য তৈরি হলো সেটা হলো d φ2 বাই কত dt আমাকে কি নির্ণয় করতে হবে ফ্লাক্সের পরিবর্তন এটা ফ্লাক্সের পরিবর্তন তাহলে এখান থেকে যদি আমি বলি d φ2 সমান আমি পেয়ে যাব e dt তাহলে e এর মান কত 100 আর dt এর মান কত রে 0.1 সমান কত আসবে 10 নাকি বাই 10 হ্যাঁ 10 কত স্যার হ্যাঁ 10 বুঝা গেছে এটা দ্বিতীয় টুকে নেই আর এই বেসিসের অঙ্ক নাই এবার একদিক থেকে শুরু করব মানে আবেশাঙ্ক সবেশাঙ্ক দিয়ে যে সমস্ত অঙ্কগুলো ছিল সেগুলো করে নিতে হবে তাহলে এটা কত হলো এটা 12 নাম্বার হলো আর এটা হলো 10 নাম্বার মাঝখানে বাদ দিয়েছে 9 নাম্বার 11 নাম্বার চলো এটা 9 নাম্বার চলে তাহলে একদিক থেকে শুরু করি হ্যাঁ কালকে 11 ক্লাস হ্যাঁ কালকে মঙ্গলবার 11 ক্লাস হ্যাঁ বৃহস্পতিবারের দিন মনে হয় যে আসতে পারবো না বৃহস্পতিবার ওদের আছে 11টা মিস হয়ে যাচ্ছে ये बृहस्पतिवार तो ভোট আছে আমি ডিউটি করে গেছি হ্যাঁ ভোটের ডিউটি বলতে মানে আমরা বিএলও তো বিএলওদের ডিউটি দেয়নি না দেয়নি বলতে গ্রামে থাকতে হবে গ্রামের বুথে সমস্ত ভোটারদেরকে তোর ইয়ে করতে হবে যারা যারা তোর বাইরে থেকে আসবে ওদেরকে ইয়ে করতে হবে কোন ভোটার ডুপ্লিকেট কোন ভোটার তোর ইয়ে এই সমস্ত ব্যাপারগুলো দেখতে হবে মানে কার টাইম সেটা হয় বিএলওদের সম্মান নাই সম্মান দিতে চাই না এরা বাইরে যদি যেতাম টাকা পয়সা দিত মোটামুটি 3000 টাকার মতো এর বাইরে কোনো একটা জায়গায় গেলাম সেখানে একটু মজা মস্তিও হতো হয়তো বা খাওয়া দাওয়া হতো সম্মানটাও পাওয়া যেত নিজের গ্রামে কি সম্মান পাবে নিজের গ্রামে কিছু সম্মান নেই যারা আমি যখন প্রথম চাকরি পাই মানে যেতে তোর যে মোহাম্মদপুর মোড় তো পেয়েছিস শুয়েছিস ওই বড় মোড়ে যে প্রাইমারি স্কুলটা আছে ওখানে কিন্তু আমার স্কুল ফাঁকা ছিল আমাদের গ্রাম থেকে সবাই বললো যে ওই স্কুলটা নেই তো গ্রামে যদি তুই স্কুল নিস কোনোদিনই তুই কিন্তু সম্মান পাবি না মানে আমার র‍্যাঙ্ক হয়েছিল তোর ইয়েতে ওয়েস্ট বেঙ্গলের র‍্যাঙ্ক হয়েছিল 932 আর তোর মালদা ডিস্ট্রিক্টে আমার র‍্যাঙ্ক হয়েছিল 49 তার জন্য প্রথম দিন কাউন্সিলিং পেয়েছি আর নিজের ইচ্ছা মতো স্কুল চুজ করা যাবে বহুত ভাবনা চিন্তা করে আমি ভাবলাম যে না গ্রামে নামা যাবে গ্রামে নিয়ে গেছি ওই মোড়ের মধ্যে সমস্ত কিছু আমার ওখানে পড়ে আছে সম্মান পাওয়া যাবে গ্রাম থেকে একটু দূরে গেলাম সারদা গেলাম সারদা আছে সম্মান ওখানে অবশ্যই আছে কিন্তু যাওয়া আসা এটা একটা ভালো লাগছে কিন্তু গ্রামের মধ্যে সব সময় এরকম ভাবেই পাওয়া যাবে আমি তোদের যেটা সাজেশন করবো ভবিষ্যতে তোরা কর্মজীবনে যাবি গ্রামটাকে এক্সপেক্ট করে মানে আমার যদি কোনো রকম কর্মস্থলে জায়গা পড়ে অন্তত বাড়ি থেকে 10 কিলোমিটার 5-7 কিলোমিটার 8 কিলোমিটার মধ্যে রাখার চেষ্টা করি তাহলে একটা কি বলতো নিজের জীবনের একটা ভালো লাগবে একটা সম্মানও পাওয়া যাবে
চল 9 নাম্বার দেখে নে 50 সেমি লম্বা 1 সেমি স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা সলিনয়েডের সাবেশাঙ্ক 10 টু দি পাওয়ার -5 হেনরি এর মধ্য দিয়ে 100 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে সলিনয়েডটির অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র কত হবে? সলিনয়েড একটা আছে, ঠিক আছে? এটা সলিনয়েড, সলিনয়েড মানে কোনটা? এই যে সলিনয়েড, এই সলিনয়েডটা এটা মিটাবো তো, মিটিয়ে দিচ্ছি। আর এর আগে যে প্রবলেম এ পর্যন্ত 8 পর্যন্ত করেছিলাম তো, 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত কি তোরা করেছিলি না করিসনি? করবি, হ্যাঁ। তারপর এবার দেখ 9 নাম্বার, এটা মিটালাম। এবার 9 নাম্বার আসছি। 9 নম্বরে বলছে অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ডের মান আমাকে নির্ণয় করতে বলছে। তো অক্ষ বরাবর এই যে এখানে অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ডের মান কোনটা রে? এই যে এটা নয় কি? এটাই তো। একটা সলিনয়েড দেওয়া আছে, অক্ষ বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয় করতে বলছে। এটাই তো। তাহলে এখানে আমি সলিনয়েডের 9 নাম্বার সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড সমান আমি ডাইরেক্ট লিখে দিলাম মিউ 0 n r। এটাকে আমি বলছি মিউ 0 n বাই l ইনটু কত? i। এখানে দেখ i সাপ্লাই করা আছে, n সাপ্লাই করা আছে, মিউ 0 সাপ্লাই করা আছে, n এর মান সাপ্লাই করা নাই। আর n এর মানের কারণের জন্য কিন্তু আমি বের করতে পারছি না। দেখ এখানে দেওয়া আছে কি 50 সেমি লম্বা, তারপরে কি ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল এখানে কাজে লাগবে না, এখানে কাজে লাগবে না। তারপর আমার সাবেশাঙ্ক দেওয়া আছে, সাবেশাঙ্ক এখানে লাগবে না। কারেন্টের মান দেওয়া আছে। এবার এই ক্ষেত্রফল আর সাবেশাঙ্ক যেটা দেওয়া আছে সেটা n এর মান নির্ণয় করার জন্য, তাই না? সাবেশাঙ্ক সমান কত জানেন? l সমান কত জানেন? বল মিউ 0 কত n স্কয়ার, তারপরে তারপর কি a বাই l, তাই না? মিউ 0 এর মান জানি, a এর মান দেওয়া আছে, l এর মান দেওয়া আছে, তাহলে এখানে l এর মান দেওয়া আছে। এই n স্কয়ারের মান আমি পেয়ে যাব। তাহলে n স্কয়ার, তাহলে এখানে n তাহলে আমি যেটা পেয়ে যাব n স্কয়ার সমান কত আসবে? l ইনটু l বাই কত? মিউ 0 ইনটু a। এই n টা কি এর বল? সাবেশাঙ্ক। আর এই n টা কি? দৈর্ঘ্য। বুঝা যাচ্ছে? তাহলে এখান থেকে এবার সাবেশাঙ্কের মান কত আছে বল? কত আছে সাবেশাঙ্কের মান? হ্যাঁ 0.5 বসিয়ে দে। 0.5 10 টু দি পাওয়ার শুধু 10 টু দি পাওয়ার -5, শুধু 10 টু দি পাওয়ার -5 ইনটু এর মান 50 সেমি। হেনরিতে আছে মানে কি মিটারে করব? 0.5 মিউ 0 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 এর মান আছে 1 সেমি স্কয়ার। সেমি স্কয়ারকে আমি মিটার স্কয়ারে প্রকাশ করব, কয় দিয়ে ভাগ করতে হবে? সেমি স্কয়ার আছে, আমি সেন্টিমিটারকে আমি মিটারে প্রকাশ করলে 100 দিয়ে ভাগ করি। এবার ওটা স্কয়ার আছে, তার মানে 10 টু দি পাওয়ার -4 কথা বোঝা যাচ্ছে? তার মানে এখানে আমি পেয়ে যাব 10 টু দি পাওয়ার -4। এই ব্যাপারটা বুঝতে পারলি তো? 1 সেমি স্কয়ার সমান 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। তাহলে এখান থেকে কিন্তু n স্কয়ার মান পেলাম। n এর মান, n এর মান আমি পেয়ে যাব √10 টু দি পাওয়ার -5 ইনটু 0.5 বাই 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 10 টু দি পাওয়ার -4। এটার ভ্যালু মোটামুটি আসবে, যত আসবে দিয়ে এইখানে বসিয়ে দেব, এই যে এই জায়গাটাতে। এবার চলে আসছে তাহলে b এর মান, অতএব b সমান আবার আমি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 বসালাম, -7 বসালাম ইনটু i এর মান কত আছে বল? i এর মান কত রে? 100 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এটা কি করতে হবে? অ্যাম্পিয়ার। তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ, তার মানে 0.1, তাহলে এখানে i এর মান হলো 0.1 অ্যাম্পিয়ার। n এর মান কত? n এর মান বসিয়ে দিলাম এই যেটা 10 টু দি পাওয়ার -5। এটার ভ্যালু, এই যে এটার ভ্যালু আসবে, n এর ভ্যালু আসবে মোটামুটি মনে হয় যে আমি করেছিলাম ওটা 200 এর মতো আসবে, 200 এর মতো আসছিল, মানে 198 পয়েন্ট সামথিং এর মতো আসছিল, সেটাকে আমি 200 ধরলাম। তাহলে এখানে ডাইরেক্ট আমি n এর মান বসিয়ে দিলাম যে 200। আর এই জায়গাটাতে চলে আসবে আমার l আছে তো না, l আছে, l এর ভ্যালু কত? 0.5, এই যে 0.5। এইটাই হয়ে গেল আমার ম্যাগনেটিক ফিল্ডের মান, যেটা আসবে সেটা না। পরীক্ষাতে দেখ, আমি বারবার বলছি যে এত বড় অঙ্ক তোকে দিবে না, এগুলো অঙ্ক শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কথা বুঝতে পারছিস?
এত বড় অঙ্ক তোকে জীবনে দিবে না। তোকে দিয়ে দিল এই কনসেপ্টটাই দিবে, এবার ডায়াগ্রামে এমন একটা ডাটা দিল যে ডাটাটার উপরই সমস্ত কিছু কেটে যাবে, বা তোকে ডাটা সাপ্লাই করে দিল। আমি ম্যাথটা করব আমি কনসেপ্টটাকে ধারণাটাকে রাখার জন্য, আর কিছু না। তোদের এরকম কোশ্চেন জিন্দেগিতে আসবে না, কোশ্চেন আসবে এমসিকিউ থেকে। এটা সলিউশন হয়ে গেলে এর পরের দিন এমসিকিউ করবে। 9 নাম্বার হলো, এরপরে বল 10 নাম্বার তো বললাম। 11 নাম্বার কি হয়েছিল? 11 নাম্বার হয় একটা কুণ্ডলীতে 0.01 সেকেন্ড সময়ে প্রবাহের বিদ্যুৎ 10 অ্যাম্পিয়ার, বল আবিষ্ট তড়িৎচালক বল যদি 100 ভোল্ট মানের সমান হয়, তাহলে কুণ্ডলীর সাবেশাঙ্ক ফ্লাক্সের পরিবর্তন একই অঙ্ক। এই যে এরকমই অঙ্ক, হ্যাঁ হ্যাঁ সেম এরকম অঙ্ক, সেম একদম সেম টু সেম। মানে এটা এম আমাকে বের করতে বলেছে কি এল, আর এখানে আমার এর মানে এই যে দেখ আমি বলে দিচ্ছি, যেমন এটা 11 নাম্বার, তো এটা মিটা কত? এটা মিটাচ্ছে, এইটা মিটাচ্ছে, এটা সেম টু সেম অঙ্ক একদম। 11 আর 12 সেম অঙ্ক, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো 11 নাম্বার হলো, তাহলে আমি যেটা পাবো ই এর মান হলো এত সেকেন্ড সময় প্রবাহের বৃদ্ধি বল আবিষ্ট তড়িৎচালক বল এত করে, তাহলে হ্যাঁ এই তো এই ইকুয়েশনটা বসেন ই সমান এল ডি আই বাই কত ডিটি। তোকে সাবেশাঙ্ক নির্ণয় করতে বলেছে, ডি আই মান দেওয়া আছে, ডিটি মান দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখান থেকে পেয়ে যাব দ্বিতীয় কথা হলো যে সাবেশাঙ্ক ফ্লাক্সের পরিবর্তন। ফ্লাক্সের পরিবর্তন কিভাবে বের করব? এই যে এখান থেকে আমি পেয়ে যাব ই সমান কত ডি কত আই বাই কত ডিটি। এটা কি ফ্যারাডের ল? তো ফ্লাক্সের পরিবর্তনের হারই হলো আমার কি ইএমএফ। তাহলে ফ্লাক্সের পরিবর্তন কত আসবে? ডি ফাই সমান কত আসবে? ই ইনটু কত আসবে? ডিটি। এবার যেটা পেয়ে যাবি সেটা হলো ডাটা পুট করে দিতে পারবি। দেখো 11 13 নাম্বার দেখ, 13 নাম্বার কি বলছে? 400 পাকের একটা কুণ্ডলীর সাবেশাঙ্ক হলো 8 মিলি হেনরি। কুণ্ডলীতে 5 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চৌম্বক প্রবাহের মান নির্ণয় করো। চৌম্বক প্রবাহ, একটা কুণ্ডলী আছে, সাবেশাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। কুণ্ডলীতে এত তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক প্রবাহের মান কত? এটা সিম্পল হয়ে যাবে। 13 নাম্বার সিম্পল। 13 নাম্বার যেটা আমি করব, আমার কুণ্ডলীতে আমি পেয়েছি ফাই সমানুপাতিক ছিল আই। এখান থেকে আমি ফাইটাকে সমান করার জন্য এল আই ধরেছিলাম, যেটা এলটাকে সাবেশাঙ্ক এ আমাকে নির্ণয় করতে বলেছে চৌম্বক প্রবাহ। এখানে এল এর ভ্যালু দেওয়া আছে, দেখ এল এর ভ্যালু কত 8 মিলি হেনরি, আর আই এর ভ্যালু দেওয়া আছে দেখ, তাহলে 8 মিলি হেনরি। তাহলে 8 মিলি হেনরি, 8 মিলি হেনরিটাকে হেনরিতে প্রকাশ করব, কত আসবে? 10 টু দি পাওয়ার কত আসবে? -3 আসবে। মিলিটাকে আমি হেনরিতে করলাম, তাই তো। তারপরে আই এর মান কত আছে? 5 মিলি অ্যাম্পিয়ার। সেটাকে আমি যদি এতে করি তাহলে কত আছে? 5 ইনটু কত? 10 টু দি পাওয়ার -3 4 কেন 3। তাহলে যেটা আসবে সেটাই। এখানে কিন্তু পাক সংখ্যা কিন্তু আমার কাজে লাগবে না, যেটা অ্যানসার আছে সেটা। বুঝা যাচ্ছে? গেল কথা। 13 নাম্বার গেল। 14 নাম্বার আবার যে 10 মিলি হেনরি সাবেশাঙ্ক একটা কুণ্ডলীর মধ্য দিয়ে 50 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর সঞ্চিত শক্তির পরিমাণ কত? আমি 14 নাম্বারটা বহুত জন তোর দিয়ে নিয়ে আসিনি মনে হয়, এটা করে দিতে ইয়ে করছি। দেখ 14 নাম্বারটা সহজ আছে। বই নিয়ে এসেছিস তো ভাই? 14 নাম্বারটা কর, সহজ আছে। 10 মিলি হেনরি সাবেশাঙ্কের একটা কুণ্ডলীর মধ্য দিয়ে 50 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীতে সঞ্চিত শক্তির পরিমাণ কত? সঞ্চিত শক্তির পরিমাণ কত ছিল? রাশি মানটা হাফ এল আই স্কয়ার ছিল না? কি রে তোদের উঠা রে, এত ঘুমাচ্ছিস তবু হচ্ছে না। কালকে পিকনিক হয়েছে আমাদের, বুঝলি? আবার এখন পার্টির পিকনিক জানিস তো, মানে যে যেরকম পাচ্ছে যেরকম পিকনিক দিয়েছে। কালকে পিকনিক করতে করতে মোটামুটি 1টা হয়ে গেছে। 1টার দিকে পিকনিক খেয়ে ঘুমালাম, ঘুমিয়ে আবার 5টার দিকে উঠে গেলাম।
কতক্ষণ ঘুম পারলাম? 4 ঘন্টা। এতে চলে এসেছি। এখন যাব গিয়ে স্কুলে যাব না আজকে, যাব যে ভোটার স্লিপ গুলো সম্পূর্ণ বিতরণ করতে হবে। বিতরণ করে মোটামুটি 1টা বেজে যাবে, ধর 1টার মধ্যে ভোটার স্লিপ বিতরণ করে স্নান টান করে একদম ঘুমাবো। কতক্ষণ উঠবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আবার রাত্রে বেলা একটু বাজারের দিকে যাবো। তারপরে কি কালকে 11 আছে, বাজার থেকে এসে 11-এ কি কি দেখতে মানে পড়াতে হবে একটু দেখতে হবে। তো জানিস যে যারা যারা পড়ায় তোদের পড়াতে আমি প্রিপারেশন নিই, একটু দেখতে হবে। 1 ঘন্টা নেড়ে ধর দেখে নিলাম, ঘুমিয়ে গেলাম, আমার সারা চলে গেল। তোকে পড়াতে তোরা এখন ক্লাস নিচ্ছিস কেন? ক্লাস নিস নি এখন? শিক্ষক দিবসে তোরা ক্লাস নিস না? আমি যেমন আমার স্কুলে কি করি, শনিবারের দিন প্রত্যেকে কিন্তু আলাদা করে ট্রেনিং দিই, শিক্ষক সাজাই, শিক্ষক সাজিয়ে এবার শিক্ষক নিয়ে তাদেরকে করি। তো তোরা যখন ক্লাস নিতে যাবে তখন দেখবি যে ক্লাস নিতে গেলে কতটা বেগ পেতে হয়। আর তুই যদি ভাবিস যে প্রিপারেশন ছাড়া ক্লাস নেব, কোনোদিন সম্ভব নয়। হ্যাঁ, আমার পড়িয়ে 15 বছর 20 বছর অভিজ্ঞতা হয়ে গেছে, পুরো একদম ছোটস্থ হয়ে গেছে, টেনশন নাই। একদম এলাম কোন চ্যাপ্টার পড়াতে হবে, এটা চল। প্রিপারেশন করতে হবে, প্রিপারেশন ছাড়া একটা ভালো রকম ডেমনস্ট্রেট করা যায় না। 14 নম্বর হবে কি? সিম্পল রে। 14 নাম্বারটা হলো আমার সঞ্চিত শক্তির মান ছিল কত ছিল বল? সঞ্চিত শক্তি, আবেশকের মধ্যে সঞ্চিত শক্তি আমি রিলেশন করেছিলাম কত রে? হাফ এল আই স্কয়ার ছিল না? তাহলে দেখো এল এর মানও দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে, তাই না? হাফ এল আই স্কয়ার। এবার এখানে সাবেশন এর মানে এল এর মান, তাহলে এখানে সঞ্চিত শক্তি সমান আমি পেয়ে যাব হাফ সাবেশন এর মান কত আছে? 10 মিলি হেনরি। 10 মিলি হেনরি মানে কত? 10 * 10 টু দি পাওয়ার -3 হেনরি হয়ে গেল। তারপরে আই এর মান কত ছিল? 50 মিলি অ্যাম্পিয়ার, মানে 50 * 10 টু দি পাওয়ার -3 তার স্কয়ার। যেটা ডাটা আসবে সেটা সঞ্চিত শক্তি। সিম্পল জিনিস। চলাই 15 নাম্বার। 15 নাম্বার একটু অন্য ধরনের আছে, এটা মার্কিং করে রাখবি, ঠিক আছে? তবে তোদের ডেসক্রিপটিভটা আসে না, অর্থাৎ ডেসক্রিপটিভ না আসলে বা ডেসক্রিপটিভ না আসলেও ধর মাল্টিপল চয়েস হিসেবে দিতে পারে। একটা কুণ্ডলীর এল হলো 2 মিলি হেনরি, এর মধ্য দিয়ে প্রবাহ হলো I সমান t স্কয়ার e টু দি পাওয়ার -t। প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে? আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে বলছে। তাহলে কিভাবে অঙ্কটা করা যাবে? আবিষ্ট তড়িৎচালক বল E, তাহলে চলে আসবে আমার d∅dt, এখানে li i। আচ্ছা, হ্যাঁ হয়ে যাবে। 15 নাম্বার দেখ এবার। এই যে 15 নাম্বার যেটা আমি পাচ্ছি, E এর মান বিপরীত অভিমুখী E এর মান এই যে কত আসছিল বল? আসছিল আমার d∅dt। এখান থেকে আমি d/dt পেলাম, phi এর মান আমি পাচ্ছিলাম li, তাই তো? এলটা বাইরে বেরিয়ে যাবে, e এর মান আমি পেয়ে যাব l di বাই কত dt। এবার দেখ i এর কিন্তু একটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এটাকে আমি বলবো d/dt। ইকুয়েশনটা কত বল? e স্কয়ার t স্কয়ার e টু দি পাওয়ার -t। মানে এইটাকে এবার আমার ডেরিভেটিভ করতে হবে, বুঝতে পারছেন কথাটা? ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ যদি আমি করি তাহলে কত আসবে? e এর মান এর বসালাম, তাহলে t স্কয়ার, মানে e টু দি পাওয়ার -t টাকে আমি সামনে করলাম একবার, 2 * t আসবে, তারপরে প্লাস, তারপর এবার এই যে এইটাকে এবার কি করব? বাইরে এই জায়গাটাতে কনস্ট্যান্ট রাখবো, এটা ডেরিভেটিভ করব। এটা যদি ডেরিভেটিভ করে তাহলে e টু দি পাওয়ার -t আসবে, ইনটু কত আসবে? মাইনাস একটা 1 আসবে। এটা বোঝা গেল কিনা ডেরিভেটিভ দেখ? না ভেঙে ভেঙে করাতে হবে বল? এটা বুঝতে পারলে এটা হলো ডেরিভেটিভ মান d/dt একটা গুণ আছে a * b। তাহলে এইটার ডেরিভেটিভ যদি আমি করি তাহলে কি আসছিল বলতে? কি সূত্র ছিল? বল? সূত্র এরকম ছিল না যে এটাকে কি বাইরে বের কর, এটাকে বাইরে বের করলাম db বাই কত আসবে? dt, প্লাস আবার b টাকে বাইরে বের করব da বাই কত আসবে? dt আসবে না? এই সূত্রটাতে এখানে কি করেছি, তাই না?
এখানে এই যে t স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস t এটাকে বাইরে বের করলাম 2t এর আমি ডেরিভেটিভ করেছি t স্কয়ার ডেরিভেটিভ যদি করি তাহলে কত আসবে 2t না ভেঙে করব রে ঠিক আছে প্লাস তারপরে এই জায়গাটাতে এটাকে কনস্ট্যান্ট রাখলাম e টু দি পাওয়ার মাইনাস t e এর e টু দি পাওয়ার যা পাওয়ার থাকবে তার ডেরিভেটিভ করলে কত হবে সেটাই হবে সঙ্গে এর পাওয়ারের যেটা থাকবে তার ডেরিভেটিভ হবে তাহলে মাইনাস t এর ডেরিভেটিভ কত আছে -1 তাহলে এটা হলো তাহলে এইটা যেটা আসবে l সমান চলে এলো 2t ইনটু e টু দি পাওয়ার মাইনাস t এখানে মাইনাস চলে এলো t স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস t এইটা হলো ব্যাপার এর বলতে চাইছে কি হ্যাঁ কত সেকেন্ড পর আবিষ্ট তড়িৎ চলাচল শূন্য হবে l এর মান দেওয়া আছে তাহলে শূন্য হবে তো শূন্য যদি হয় তাহলে কি এটা শূন্য এর মান শূন্য তো তাহলে শূন্য করে দেন তাহলে অতএব l প্রশ্নানুসারে l 2t e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস t স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস t এত সমান কত 0 তাই না 0 তাহলে 0 যদি হয় তাহলে বল যে এই যে যদি 0 চলে আসে তাহলে l 2t এই জায়গাটা হচ্ছে তাহলে এখানে l 2t e টু দি পাওয়ার মাইনাস t সমান চলে আসবে l t স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস t ঠিক করলাম তো তাহলে এই যে e টু দি পাওয়ার মাইনাস t এই যে e টু দি পাওয়ার মাইনাস t কেটে গেল l কেটে গেল শুধুমাত্র থাকলো কত t তাহলে 2t সমান t স্কয়ার তাহলে এই t কেটে গেল তাহলে t সমান কত 2 উত্তর হ্যাঁ উত্তর তুই দেখ এটা যদি বুঝতে না পারিস আমাকে জিজ্ঞাসা কর এখানে বোঝার কিছুই নয় জাস্ট আমাকে বুঝতে হবে এই যে এই ডেরিভেটিভটা আমাকে মাথায় রাখতে হবে এই ডেরিভেটিভটা কিভাবে এলো এটা যদি বুঝে যাস তার আশা করছি আর অসুবিধা হবে না দিয়ে আমাকে বলেছে যে তড়িৎ চলাচল শূন্য মানে প্রশ্নানুসারে এখানে এবার লিখতে হবে প্রশ্নানুসারে এত সমান শূন্য যেহেতু শূন্য আমাকে করতে বলেছে টি এর মান বেরিয়ে আসবে হ্যাঁ সাহস করতে পারবে না এগুলো দেখ এগুলো এটা বাস্তবিক কথা যেটা সাহস করতে পারবে না কিন্তু একটা জিনিস যদি তোর মাথায় ঢুকে যায় কিনা আর অসুবিধা হবে না এই ধরনের অঙ্ক দেখবি করলে তো অসুবিধা হবে মানে আমরা 11 মাধ্যমিকে পড়েছি পুকুরে একটা কথা আছে যে মাধ্যমিকে আমরা কিন্তু পুকুরে সাঁতার কাটি 11 12 এর পুরো সমুদ্রের মধ্যে কিন্তু আমাদের ফেলে দেওয়া হয় এবার এই সমুদ্রটাকে বুঝতে গেলে মোটামুটি 1 বছর 2 বছর কারো আবার 3 বছর 4 বছরও লেগে যায় তুই দেখবি যে মাধ্যমিকে যে সমস্ত কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো 11 12 কিন্তু কাজে লাগে লাগছে কি সম্পূর্ণ নতুন করে তোকে ভেঙে তৈরি করতে হচ্ছে তাই না মানে পুরোপুরি নতুন কনসেপ্ট আসছে আর এই নতুন কনসেপ্ট গুলো গেইন করতে করতে কেউ ক্যাপাসিটি 1 বছরের মধ্যেই করে নেয় কেউ 2 বছর লেগে যায় কেউ 3 বছর লেগে যায় যেটা উপরওয়ালার হাত আছে যেটা গভর্নমেন্ট আছে তার 1 বছরের মধ্যেই কমপ্লিট কিন্তু বুঝতে সবাই পারবি লেগে যদি তাকে বুঝতে সবাই পারবে সেই কনসেপ্ট গুলো গেইন করতে একটু টাইম লাগে থাকে কিছু কিছু থাকে যেটা গভর্নমেন্ট মানে ওই তো বলেছিলাম তোদেরকে একটা ঘটনা শোনাই নেই আমাদের যে আমরা আছি পাটুল ক্যাম্পাসে ওখানে আমি ভেক্টর পড়াচ্ছি 11 এ 3 মাস ধরে আমাদের ভেক্টর হয়েছিল 2 মাস ধরে মানে ভেক্টর হলো পুরো সাবজেক্টের তোরা এখন বুঝতে তো পারছিস পুরো সাবজেক্টের ফিজিক্সের একদম মূল স্তম্ভ তো সে ভেক্টরের উপরে দাঁড়িয়ে আছে তো ওই জন্য প্রচুর স্লো মোশনে একদম ধরে ধরে পড়ানো হয়েছিল অথচ ভেক্টর আমি কিছু বুঝতে পারি না একজন সব সময় ঘুমাতো বলেছি আমার পাশের বেড ছিল একদম লাস্টের কোণাতে বসতো একমাত্র আমি দেখতাম ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাটেন্ডেন্স থাকতো বাকি টাইম কোনো সময় পড়তো না সব সময় ঘুমাতো ঘুম থেকে উঠে গল্প সিনেমার গল্প আর গল্প আমার সঙ্গে হঠাৎ করে একদিন আমি বলছি স্যার ভেক্টর আমি বুঝতে পারিনি কি বুঝতে পারছি বলতো আমার ক্লাস শুরু করে দেবো রানিং এ র্যাঙ্ক করেছিল 83 সেই বাজার রানিং এ 2014 সালে দিয়ে তো চলে গেছিল এনআরএস মেডিকেল কলেজে যাওয়ার পর সে তো ঘটনা শুনিয়েছি আবার ঘটনা ঘটলো চোরের পাক করে পড়লো মানে চোর চুরি করতে এলো এবার ওই এনআরএস মেডিকেল কলেজে প্রচুর পরিমাণে চুরি হতো ল্যাপটপটা চুরি হতো ওই দিন কোনো ক্রমে ওর রুমের মধ্যে কিন্তু চোর ঢুকে যায় এবার ও সাড়া পেয়ে চোরটাকে ধরে নেয় চোরটাকে ধরে এবার বোহা করেছে পুরো হোস্টেলের ছেলে নেমে চলে এসে গণধলায় যেরকম হয় হোস্টেলের মার মানে বুঝতে পারছিস গণধলায় হলো গণধলায় মারা গেল ঘটনা বলিনি তোদেরকে
হ্যাঁ ছেলেটা মারা গেল, ছেলেটা বলতে চোরটা মারা গেল, চোরটা মারা গেল। এবার চোর যেমন মারা গেল তেমন এই জিনিসটা পেপার হয়ে পুরো হাইলাইট হয়ে গেল। একটা মেডিকেলের স্টুডেন্ট সেটা একজন লোককে মার্ডার করেছে, এরকম একটা হেডলাইন। পুলিশ হলো, কেস কাটারি হলো, 2 মাস না 3 মাস জেলে থাকবে। এবার মেন আসামি করলো ওকে, কেন না তো ওর রুমে ঢুকেছে, ঢুকে এবার কি করেছে না তো ওই সালাটা দেশে তো এবার রাগ ছিল, আগে থেকে তো সমস্ত কিছু রাগ ছিল, মানে রাগ পুষে রেখেছিল। এবার চুরি হচ্ছে, তোদের ঘর থেকে দেখা গেল টাকা চুরি আছে, তোর ঘর থেকে দেখা গেল তোর বই চুরি আছে, তুই চোর ধরতে পারছিস না, তো তোদের মধ্যে একটা রাগ জমা হবে না, যদি আমি পেয়ে নিই যাবা। আর ওই দিন কিন্তু পেয়ে এনেছি, প্রথম গেলে একদম ইয়ে করে দিয়েছে, দিয়ে মোটামুটি 2 মাস 3 মাস জেল কাটলো। কোনো মতে ছাড়বে না, কোনো মতে ছাড়বে না, হবে না, মানে অন্যরকম একটা মেডিকেল স্টুডেন্ট, প্রচুর ট্যালেন্টেড স্টুডেন্ট, সে এখন জেল খাটছে। বুঝতে পারছিস কতটা জিনিসটা কন্ডিশন খারাপ। দেখতে গেলাম আমরা তখন কলকাতা মেসে থাকি, কারণ কলকাতা বঙ্গবাসী কলেজে আমরা তো নিয়ে। এবার এরকম করতে করতে এই কথাটা কিন্তু আমাদের যে মিশনের ক্যাম্পাসের যে হেড আছে নুরুল, শুনেছিস নুরুল হকের কাছে গেল, সে ডাইরেক্ট মমতার সঙ্গে একটা মিটিং করে আমাদের রাজ্যের মধ্যে। সেখান থেকে যাই কিছু একটা হলো, মোটামুটি তার মিটিং করার মাসখানেকের মধ্যে 10 দিনের মধ্যে আবার জামিন। এই তো ঘটনা, জামিন হয়ে আবার মেডিকেলে পড়তে গেল, এখন এস্টাবলিশ একজন তোর ডাক্তার, প্রচুর পয়সা কামাই করছে, এমডি করে এখন প্রচুর পয়সা। তো এই হলো গল্প। তো মানে কি বলতো যে কিছু ট্যালেন্ট থাকে যেগুলো ভাষা ব্যাখ্যা করা যাবে না। কেউ দেখবি 10 বার পড়ে যাচ্ছি, 15 বার পড়ে যাচ্ছি, বুঝতে পারছি না, 15 বার পড়ে উদ্ধার হচ্ছে, কেউ একবার পড়ে উদ্ধার হয়ে যাবে, কিন্তু উদ্ধার হবেই, তোকে ধৈর্য রাখতে হবে, বুঝলি? চল লাস্ট অঙ্ক আছে, সবাই তো একদম রাগ করে একদম তাকিয়ে আছে, মনে যেন মেরে দিবি, এবার মানে টাইম একদম বেশি হয়ে যেত, ওই জন্য হয়তো লাস্ট অঙ্ক আছে, এটা শেষ করে দিলে বলুন শেষ। চলো, একটা কুণ্ডলী সাবেশাঙ্ক বলছে 30 মিলিয়াম হেনরি, রোধ হলো 20 ওহম, একে 30 ওহম মানের একটা রোধের সঙ্গে শ্রেণীতে রেখে 2 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে যোগ করা হলো, কুণ্ডলীতে সঞ্চিত শক্তির মান কত? একই জিনিস, হাফ এল আই স্কয়ার, যেখানে এল এর মান দেওয়া আছে, কত রে দেওয়া আছে, আই এর মান কিন্তু দেওয়া নাই, আই এর মানটা কিভাবে বের করব বল? ওই যে দেখ এখানে ভোল্টেজ দেওয়া আছে তো, আর আর এর মান দেওয়া আছে। এবার আর এর মান যদি দেওয়া আছে 30 আর 20, তাহলে শ্রেণী সহযোগে কানেকশন করতে হবে। আমি করে দিচ্ছি, দেখ এটা আমার একটা ভিডিওর ব্যাপার আছে তো, তো সম্পূর্ণটা করে দিই, একটু বলে দিচ্ছি। দেখ যে আমার এই ইকুয়েশনটা, তাহলে এখানে যেটা পড়ে কত নম্বর রে? 16, তাহলে হাফ এল, এল এর ভ্যালু কত? সঞ্চিত শক্তি, এল এর ভ্যালু কত বল? হাফ 30 ইনটু কত? 10 টু দি পাওয়ার -3। এবার আই এর ভ্যালু, আই সমান হলো ভি বাই কত? আর তার স্কয়ার, তাহলে হাফ আমি পেয়ে গেলাম ইনটু 30 পেয়ে গেলাম ইনটু 10 টু দি পাওয়ার -3 হলো ভি এর মান কত? 2, আর এর মান কত হবে বল? 20 কত হবে? 20 50 হবে। 20 আর 30 শ্রেণী সমবায় যুক্ত করছি না, তার মানে কি যোগ করলে আমার কত হলো? 50 হলো। এই তার স্কয়ার যেটা পাবি সেটাই হলো আমার সঞ্চিত শক্তি। হলো সেট 1 কমপ্লিট হলো। ঠিক আছে, সেট 2 করবি নাকি? সেট 2 এরপরে দেখা যাবে, আজকে নয়, মানে এরপরে মাল্টিপল চয়েস আর সেট 2, তার মধ্যে তোদের যেটা কাজ থাকবে, আমি কিন্তু তোদের একটা টপিকস পড়ালাম না, সেটা হলো যে আবেশকের, এই যে টপিকসটা নিচ্ছি, আবেশকের শ্রেণী এবং সমান্তরালের কম্বিনেশন, আবেশকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। তো এই ব্যাপারটা তোরা নিজেরাই একটু দেখবি, আমি বললাম না এই কারণে যে এটা রোধের সঙ্গে একদম সেম শ্রেণী আর সমবায়। যদি না পারিস এরপরে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? চল মাল্টিপল চয়েস এর পরে দিন হবে, তারপরে হবে। চল বন্ধ করে।